পাপী মানুষের 5টি লক্ষণ। চেহারার উজ্জ্বলতা কমে যাবে, রুজি রোজগারের বরকত কমতে থাকবে, ধীরে ধীরে মানুষের সাথে সুসম্পর্ক নষ্ট হবে, সবসময় ব্যস্ততা দেখিয়ে আড়ালে থাকতে চাইবে, মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তায় ভুগবে। এক বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বললেন, মৃত্যুর আগের দিন। প্রশ্নকারী হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারোর জানা নাই। বৃদ্ধ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। যখন মানুষকে কবর দেওয়া হয় তখন 2 ফেরেশতা আসে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? যদি সে ঈমানদার হয় তবে সে উত্তর দিতে পারবে এবং তার কবর প্রশস্ত করে দেয়া হবে। 5টি কথা স্ত্রীকে কখনোই বলবেন না। স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করবেন না। ঝগড়া করতে ইচ্ছা করলে ঝগড়া করুন, কিন্তু গালিগালাজ করবেন না। স্ত্রীর পরিবারের কাউকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু সেটা আপনার স্ত্রীকে বলবেন না। স্ত্রীর রান্না যতই খারাপ হোক না কেন তাকে কখনোই রান্নার খোঁটা দিবেন না। যত ঝগড়াই হোক স্ত্রীকে কখনো বলবেন না যে তোমাকে বিয়ে করা আমার জীবনের বড়ই ভুল ছিল। 5 ধরনের ঘরে আল্লাহ রহমত সরিয়ে নেন। যে ঘরে নারীদের আওয়াজ পুরুষদের চেয়ে বেশি, যে ঘরে অন্যের হক মারা টাকায় সংসার চলে, মেহমান এলে যে ঘরের লোক বিরক্ত হয়, যে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে ঠিকমতো নামাজ আদায় হয় না। মানুষের 10টি বাস্তব সত্য। সবাই তোমাকে ভালোবাসবে না, মানুষ ভুল করবেই, তুমিও আমিও। দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেক কষ্ট লুকিয়ে রাখতে হয় হাসির আড়ালে। প্রয়োজনের সময় সবাই পাশে থাকে না। সুখ বেশি দিন টেকে না, পরিবর্তন নিয়ম। সফলতা একদিনে আসে না, সময় ও ধৈর্য লাগে। জীবনের অনেক পথে একা চলতে হয়, সবাই কথা রাখে না, প্রত্যাশা কমানোই ভালো। মৃত্যু জীবনের একমাত্র নিশ্চিত সত্য। শহীদ ব্যক্তিকে আল্লাহ যে 6টি মর্যাদা দান করবেন তাকে প্রথম রক্ত ঝরার সাথেই ক্ষমা করে দেয়া হবে। জান্নাতে তার স্থান দেখানো হয়, কবরে আযাব থেকে রক্ষা করা হয়, কিয়ামতের বড় ভয় থেকে নিরাপদ করা হয়, ঈমানের পোশাক ও ঈমানি সৌন্দর্যে ভূষিত করা হয়, 70 জন আত্মীয়র জন্য সুপারিশ করার সুযোগ দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে আশ্রয় দিবেন। তাদের মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে গোপন দান করত এবং তার ডান হাতের দান বাম হাত টের পেত না। বুখারী হাদিস, হাদিস নাম্বার 660, মুসলিম হাদিস, হাদিস নাম্বার 1031। জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জায় স্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 1661। যদি সুখ পেতে চান, ফজরের পর একটু কোরআন পড়ুন, মানুষকে সহজে ক্ষমা করুন, যা আছে তাতেই শুকরিয়া আদায় করুন, হিংসা না করে দোয়া করুন, সব চাওয়া আল্লাহর উপর ছেড়ে দিন। হবে তাদের কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহর অভিশাপ ও গজব নেমে আসবে। চেহারা থেকে ঈমানের নূর দূর হয়ে যাবে। দোয়া কবুলের 5টি শর্ত। হালাল রিজিক গ্রহণ করা, আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাস সহকারে দোয়া করা, ধৈর্য ধারণ করতে হবে, নামাজ ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে হবে, পাপ ও অন্যায় থেকে তওবা করে ফিরে আসতে হবে।
কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মিলবে না যাদের, মুশরিক, যারা আল্লাহর সাথে শরিক করে, বিদআতকারী, নতুন সৃষ্টি করা আমলকারী, নামাজ ছেড়ে দেয়া ব্যক্তি, মুনাফিক, ভণ্ড ঈমানদার, জালিম ও সুদখোরেরা। জালিম অন্যায়কারী শাসক, মাতা পিতার অবাধ্য সন্তান। যে তিন স্থানে মিথ্যা বলা জায়েজ: মানুষের মধ্যে আপোষ মীমাংসার জন্য মিথ্যা বলা, যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা যাবে। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 1945। বেশিরভাগ কবরে আযাব কেন হবে? শরীরে ময়লা এবং দুর্গন্ধ থাকা, প্রস্রাব পায়খানার পর ভালোভাবে পরিশুদ্ধ না হওয়া, সালাতের আগে ঠিক মতো মেসওয়াক না করা, চুল ও দাঁত ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা, নখ বড় রাখা ও তাতে ময়লা জমিয়ে রাখা, নাপাক কাপড় পরে নামাজ পড়া। সন্তানদের সাথে 6টি কাজ করা যাবে না: সন্তানের মুখে আঘাত করা বা মারা, কোনো এক সন্তানকে অন্যদের চেয়ে বেশি পছন্দ করা বা তার প্রতি পক্ষপাতিত্ব করা, নিজের সন্তানের সাথে অন্যের সন্তানের তুলনা করা, সন্তানকে হারাম নিষিদ্ধ কোনো জিনিস শেখানো, সন্তানের সাথে অসম্মানজনক আচরণ করা, তাদের অনুমতি ছাড়া বিয়েতে বাধ্য করা। মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু আল্লাহ বলেন, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের দোয়া কবুল করি। কেননা ভাগ্য পরিবর্তনের ক্ষমতা একমাত্র আমারই আছে। কথা বলার আদব: কথা বলার পূর্বে সালাম দেয়া, সুন্দরভাবে এবং উত্তম রূপে কথা বলা, কণ্ঠস্বর নিচু করে কথা বলা, গাধার মতো কর্কশ স্বরে কথা না বলা, ঈমানদারের কথা ও কাজ এক হওয়া, বুদ্ধি খাটিয়ে কথা বলা, মূর্খ ও অজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলা। যদি কোনো নারী স্বামীর আনুগত্য করে, রমাদানে রোজা রাখে, লজ্জায় স্থানের হেফাজত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিয়ামতের দিন সেই নারীকে বলা হবে, তুমি জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দিয়ে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। ছোট্ট একটি হাদিস যা পালনের মধ্যে অনেক বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খায় তখন যেন পাত্রের মধ্য থেকে না খায়, বরং সে যেন পাত্রের কিনারা থেকে খায়, কেননা খাবারের বরকত পাত্রের মধ্যভাগে অবতীর্ণ হয়। তিরমিজি হাদিস নাম্বার 1805। যেসব ভুল করলে নামাজ হয় না: নিয়ত ছাড়া নামাজ শুরু করা, সূরা ফাতিহা শুদ্ধভাবে না পড়া, তাড়াহুড়ো করে রুকু সিজদা করা, নামাজের কথা বলা, হাসাহাসি করা, নামাজের মধ্যে দুনিয়াবি বিষয় নিয়ে চিন্তা করা, ইমামের আগে রুকু বা সিজদা করা, শরীর সঠিকভাবে না ঢেকে নামাজ পড়া। পৃথিবীতে সবচাইতে সুখী মানুষকে চিনুন, যার কোনো ঋণ নেই, যিনি শাক ভাতেও সন্তুষ্ট, যার মধ্যে কোনো লোভ লালসা নেই, যিনি বিশ্বাসী এবং পরোপকারী, যার মধ্যে কোনো ধরনের হিংসা নেই, যিনি অন্যের সুখ দেখে সুখী হন এবং অন্যের দুঃখ দেখে কষ্ট অনুভব করেন। ছোট কাজ কিন্তু বড় সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে দিলেন। আল্লাহ তাআলা তার এই কাজ পছন্দ করলেন এবং তার গুনাহ মাফ করে দিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 652। যে 4টি কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে: স্বামীর প্রতি কৃতজ্ঞতাহীনতা, অভিশাপ দেওয়া, শরীর দেখা এমন পোশাক, পর্দাহীনতা করা, নামাজ পরিত্যাগ করা, গীবত ও অপবাদ দেওয়া।